যুবক, একটু বোঝো, তোমার গন্তব্য জান্নাত, কেননা তুমি মুসলমানের ঘরে জন্ম। তোমার আমার গন্তব্য জান্নাত, কেননা আমরা মুসলমানের ঘরে জন্ম। আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত ভাবে জন্ম। আমরা উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত। আমাদের গন্তব্য জান্নাত, ওই জান্নাত যেখানে চিরদিন থাকবে। মা তাস্তাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে। তালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটা তোমার হবে। এটা ছাড়াও আরো আল্লাহ ঘোষণা দিতেছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, তোমরা জানো না তোমাদের জন্য আমি কত কোটি কোটি অগণিত জিনিস বানায়া লুকায়া রাখছি। এক একটা দিব আর তোমাকে অবাক করে দিব, অবাক। প্রমাণ দিতে দিতে সারা দিন রাত চলে যাবে, তারপরও প্রমাণ শেষ হবে না। চলো একটাই দেখায় দিই, জান্নাতে সৈকত আছে, সৈকত, সমুদ্র সৈকত। বাংলাদেশের সৈকত কয়টা? 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 কোনটা? কক্সবাজার আর কি কুয়াকাটা, ঠিক না? জান্নাতও দুইটা। বাংলাদেশ জান্নাতের সাথে মিল আছে, মিল। হুজুররা হাসে না, দেখছেন? বাংলাদেশ জান্নাতের সাথে কি আছে? সৈকত কয়টা? জান্নাতও দুটা। সকালে একটাই যাবে, বিকালে একটাই যাবে। মনের টানে যাবে, টানে। প্রথম যায় আড্ডা হবে, আড্ডা, তারপরে খাওয়া দাওয়া হবে। আল্লাহ কুদরত দিয়ে সমুদ্রের মাছ পাক করে খাওয়াবে। অতিথি পাখি খাওয়াবে। যখন ফিরতে শুরু করবে, আল্লাহ ওই লুকানের ভিতর থেকে এক একটা বাইর করে এক একজনের সামনে ছেড়া দেবে। মনে হয় বোঝে নাই, ফিডার খায় তো। ওই যে লুকায় রাখছে, এখান থেকে বাইর করে ছেড়া দেবে। এতটুক বানাইছেন হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত পিওর জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা। ওরা ভাবতেছে গলায় ধরবো কেমনে, ঠিক না? জান্নাতের পুরুষও 120 ফিট লম্বা হবে। দুনিয়ার মা বোনরও জান্নাতে যে 120 ফিট লম্বা হবে। চুলটিও 120 ফিট লম্বা হবে। চুল যত বড়, সৌন্দর্য তত বাড়তে থাকে। 3 কিলোমিটার কুচি লাগানের ঘেরে লেহেঙ্গা পরা থাকবে। যেখানে তাকাবা ওইখানে তোমার ছবি দেখা যাবে, চেহারা দেখা যাবে। আল্লাহ রসুল হাসির কথা বলছে, লাউ যাহিকা আলা দুনিয়া আলা তানাব্বারাতিদ দুনিয়া কুল্লা, যদি হাসি দেয় সব দুনিয়াটা আলোতে আলোকিত হয়ে যাবে। এই জন্য কিতাবে আছে, হাসি দেখা 30 বছর শুধু লাড্ডু হইয়া চেয়ে থাকবে, লাড্ডু হইয়া এক দৃষ্টিতে তাকায় থাকবে, দৃষ্টি ফিরাবে না। তারপরে কালে চিমটি দিয়া হুশে আনবে আর বলবে, খালি হাসি আর কাহিনী নাই। মনে হয় কাহিনী বোঝে না। আরবিতে বলবো, হুর বলবে, আলাইসা লাকা ফিয়া রাগবা, আমার ভিতরে আর আকর্ষণের কিছু জিনিস নাই, খালি হাসি দেখে তাকায় রিসস। আল্লাহ রসুল বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, পাও খুলে দিলে চিরদিনের জন্য সূর্য আলো হারায় ফেলে। এবার যুবক বাপ, আর একটু উপরে যদি খুলে দেয় তো কেমন হবে? বোঝেই না মনে হয়। বোঝে? হ্যাঁ বোঝে। আল্লাহ রসুল বলছে, লাউ বাসাগা আলা সাবআতি আবহুর লাসারা আযবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে। এবার বলো, ওই ঠোঁটে চুমা দিলে কেমন হবে? ওরা মনে হয় বুজুর্গ হয়ে যাবে, ঠিক না? দিব না, ঠিক না? এই হুজুর করে দেখো, 40 বছর ধরে রাখবো। ছাড়াছাড়ি নাই, 40 সেকেন্ড মনে হবে। আর ওরা বুঝি ধরবো না, কয়ে দিব সবাই রে,
আমি চিনি তোমার ঘরে ডেলি কয়বার মোবাইলে টাচ করে চুমা দাও? 50 বার। ওরা বুঝি ঠোঁট পাইলে ছাড়বো, ঠিক না? হ্যাঁ, তারপরে গালে চিমঠি দিয়া কইব খালি ঠোঁট আর কাহিনী নাই, চল কামরা করে কাহিনী দেখায়, ডিজাইন দেখাই। আল্লাহ কেমন ডিজাইন বানিয়েছে! প্রতিদিন সকালে একটা, বিকালে একটা। সকালে যখন যাবে তো আল্লাহ একটা দিয়া দিবে, বিকালে যখন যাবে একটা দিয়া দিবে। এই জন্য হাদিসে আছে সকালবেলা ফেরেশতাদেরকে বলবে ইরতালিকু বিনা ইলা বাইদাজ, চলো বাইদাজে নিয়ে চলো। বিকালে বলবে ইনতালিকু বিনা ইলা বাইদাখ, চলো বাইদাখে নিয়ে চলো। কেননা যখন ফিরবে একটা একটা ধরে ধরে বেড়েছে, যেটারে ওরা কয় ডানা কাটা। আর জান্নাতের গুলো হইলো পুরা ডানা হালা। ওই জান্নাত প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, হয় না জানি কত কোটি আইটেম হবে। প্রতি শুক্রবারে আল্লাহ বিশেষ পোশাক পরাবে নারী পুরুষকে, নারী আলাদা পুরুষ আলাদা, দাওয়াত খাবে। প্রতি শুক্রবারে যখন যাবে তো সুগ্রাণের বৃষ্টিতে ভিজবে। খাওয়ার পরে সুগ্রাণের কি হবে? বৃষ্টি হবে, বৃষ্টিতে ভিজবে। প্রতি শুক্রবারে আল্লাহ কোটি কোটি আইটেম গিফট দিবে, পুরস্কার দিবে আমাদেরকে গিফট। সর্বশেষ আল্লাহ কুদরতি হাতে গ্লাস নিবে, সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, এক বিশেষ পানীয় আল্লাহ প্রত্যেকের ঠোঁটে লাগায় খাওয়ায়। প্রতি শুক্রবারে সুপার মার্কেটে যাবে, সুপার মার্কেটে খাওয়ার জিনিস থাকবে না, শুধু থাকবে বিনোদনের জিনিস থাকবে, আর শোপিস থাকবে। শোপিস, শো কি? শো সাজানোর জন্য আছে না, সাজুগুজুর জিনিস থাকবে। কোনো পয়সা দিয়ে কিনতে হবে না। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে। কি কেন বলবো? যুবকরা বুঝবো না, আবার হুজুর যদি রাগ হয়ে যায়, দাড়ি পাকালারা যদি রাগ হয়ে যায়, বলমু যার কাছে পুরাটা জীবন দিয়া দিলাম, দাড়িগুলা পাকায় ফেললাম, এখন বইলে উঠতে পারি না, উঠলে বইতে পারি না, উনিও মাঝে মাঝে কয় তুমি তো পুরানটাই। মনে হয় বোঝেন নাই, উনিও বিরক্ত হয়, আরে পুরানটাই তো। এই জন্য প্রতি শুক্রবারে চেঞ্জ হবে, চেহারা চেঞ্জ হয়ে যাবে, যেন পুরান না কইতে পারে। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ, প্রতি শুক্রবারে রূপ কোটি গুণ বাড়বে। কেননা নিয়মই হইল আল্লাহকে দেখতে দেরি। ফেরেশতারা জিজ্ঞাসা করবে এত রূপ, বলবে সুরনা রব্বানা ফাস্তাদা হুসনাম ওয়া জামালা, আল্লাহ সাক্ষাৎ মিলছে তো রূপ বেড়াচ্ছে। হুরেরা পর্যন্ত জান্নাতি মা বোনদেরকে, দুনিয়ার মা বোন যারা জান্নাতে রানী হবে, হুরেরাও বলবে, কেননা হুরেদের রূপ এক জায়গায় যায় থাইমা যাবে, কিন্তু দুনিয়ার মা বোনদের রূপ প্রতি শুক্রবারে বাড়তে থাকবে। হুরেরা পর্যন্ত বলবে এত রূপ, তো হাসবে আর বলবে সুরনা রব্বানা ফাস্তাদা হুসনাম ওয়া জামালা, আল্লাহ সাক্ষাৎ মিলছে তো রূপ বেড়ে গেছে। মুসলমানের ঘরে পাঠাইতেন না। যদি আপনার আমার গন্তব্য জান্নাত না হইতো, তাহলে আল্লাহ সদিচ্ছা আপনাকে আমাকে বন্ধুর উম্মত বানাইতেন। তাও বানাইছেন বাছাইকৃত ভাবে, সাধারণভাবে আমাদেরকে বানান নাই। কোরআন বলে হুয়া জিতাবাকুম, আমাদেরকে বাছাইকৃত ভাবে আল্লাহ বন্ধুর উম্মত বানাইছেন। বিদায় আমি কোরআনে হাত রাখা বলতে পারি আমাদের গন্তব্য জান্নাত, আমাদের সবার গন্তব্য জান্নাত। কিন্তু দুটা প্রশ্ন হলো, আমি জান্নাত চিনি কিনা?
আরেকটা প্রশ্ন হলো আমার কাছে জান্নাতের প্রস্তুতি আছে কিনা। এই দুটার উপরেই আমি কথা বলব। আমরা জান্নাত চিনি কিনা? ভাই আওয়াজ না, যেমনে শুনতে চায় অমনে শুনতে দেন, ধাক্কা ধাক্কি করেন না। সবচেয়ে খারাপ লাগে যারা ভলান্টিয়ার হয় ওদের উপরে, যে যেমনে শুনতে চায় ওকে শুনতে দেন, শুধু হট্টগোল করেন না। আপনার আমার গন্তব্য কিন্তু জান্নাত, কিন্তু প্রশ্ন হলো আমি জান্নাত চিনি কিনা। আমরা জান্নাত চিনি না। জান্নাত যদি চিনতাম তাহলে হয়তো দুনিয়ার কোন সোসাইটির মানুষ মাইনা নিতে পারত, খুশি হইতে পারত, কিন্তু আমরা হইতে পারতাম না। যদিও আপনাদের এলাকাটার নাম সৈয়দপুর, কিন্তু আমরা খুশি হইতে পারতাম না, কারণ আমরা জান্নাত চিনি না। জান্নাত জিনিসটা কি আমাদের যুবকরা চিনে না, আমাদের মা বোনরা চিনে না, আমরাও চিনি না। জান্নাত যদি আমরা চিনতাম তাহলে আল্লাহর রসুলের দুটা কথা 100-তে 100 সত্য হতো। আল্লাহর রসুল বলে, জান্নাত যে চিনে ওর ঘুম আসে না। লা ইয়ানামু তালিবুহা। একটা উদাহরণ দিলে বুঝে আসবে। জানি না এখানে কোনো প্রবাসী আছে কিনা। আছে? কে আছে প্রবাসী এখানে? কে ছিল প্রবাসে? আপনি প্রবাসে ছিলেন, ঠিক না? আর এই কি দুইজন পাইলাম, ঠিক আছে। প্রবাসী যখন টিকিট উকে হয়ে যায়, বাজার সাজার করার পরে যখন লাগেজ বাঁধা শেষ হয়ে যায়, কসম খোদার ওর ঘুম আসে না। জিজ্ঞাসা করে, ও শুধু ঘড়ি দেখতে থাকে, সময় কখন হবে, তারিখ কখন হবে, এয়ারপোর্টে কখন যাবো। ওর ঘুম আসে না। প্লেনে চড়ার পরেও মন ঠান্ডা হয় না। ও বলতে থাকে চালক আস্তে চালাইতেছে, মনে চায় ওরে নামায়া দিয়া আমি চালায়া তাড়াতাড়ি দেশে চলে যাই। আল্লাহর রসুলের কথা ছিল যে জান্নাত চিনে ওর ঘুম আসবে না, ও ঘুমাবে না, ও ঘুমাতে পারবে না। ও তো সারাদিন চিন্তা করবে জান্নাতে কখন যাবো। আর দ্বিতীয় আল্লাহর রসুল বলছিল, উতলুবিল জান্নাতা জাহদাকুম, যে জান্নাত চিনে ও দুনিয়ার সবকিছুর বিনিময় হইলেও জান্নাত নিতে চাবে, এমনকি জানটা দিয়া হলেও জান্নাত নিতে চাবে। আমি জান্নাত নিতে চাই। বুঝে গেল আমরা জান্নাত চিনি না। যেটা চিনি না ওটার জন্য প্রস্তুতি হয় না, যেটা চিনে ওটার জন্যই প্রস্তুতি হয়। জান্নাত চিনি না আমরা, কিন্তু এটা সত্য। কালকে আল্লাহ আমাদেরকে এটাই প্রমাণ দিবে যে আমি তো তোমাকে জান্নাত দিতে চাইছিলাম, নাইলে তোমাকে মুসলমানের ঘরে পাঠাইলাম কেন। দ্বিতীয় আল্লাহ বলবে, আমি তো তোমাকে জান্নাত দিতে চাইছিলাম, নাইলে আমি তোমাকে বাছাই করে বন্ধুর উম্মত কেন বানাবো, কেন বানাইতাম বন্ধুর উম্মত। কিন্তু আফসোস এইখানেই, রাযীতা বিল হায়াতিদ দুনিয়া, তুমি সৈয়দপুর পাই খুশি হয়ে গেছিলা। সৈয়দপুরের 2 কাঠার বাড়ি পাই তুমি হারায় গেছিলা। সৈয়দপুরে থাইকেই তুমি খুশি হয়ে গেছিলা। তুমি ভুলে গেছো জান্নাত। কালকে চোখের সামনে দাঁড় করায় দেখাবে, আর ওই দিন চোখ ফেটা যাবে। মৌত যদি থাকতো রব্বে কাবার কসম, তো জান্নাত দেখা আফসোসে ওই মুহূর্তে মরে যেত। আমাদের নবীজি জান্নাত দেখা ঈসা বলছেন যে জান্নাত জিনিসটা কি, একটা জিনিস বলছেন। নাইলে আপনি কি মনে করেন আবু বকর বোকা? কি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বোকা? বোকা? হ্যাঁ, 13টা দোকান কেন খুয়া দিলেন? এইখানে হজে গেছে কে? হজে
গেছেন হজে? মক্কা টাওয়ার দেখছেন? 4 তলায় 2টা মসজিদ, দুটার নাম মসজিদে আবু বকর। এটা ওনার প্রপার্টি। এইখানেই 13টা দোকান ছিল। এই 13টা দোকানের পিছেই মিসপালায় ওনার বাড়ি ছিল। আমি থাকলে দেখায় দিতাম ওনার বাড়ি কোন জায়গায় ছিল। 13টা দোকান খোয়া হয়েছে। সাহাবাদের বাচ্চা পর্যন্ত জান্নাতের জন্য পাগল ছিল। নাইলে 2 ভাই কুস্তি লড়ল কেন? 2 ভাই কুস্তি লড়ল কেন? এক ভাইকে তো আল্লাহ রসুল নিয়ে আনিছেন, কিন্তু ছোটটার মন মানতে ছিল না। ভাই জান্নাতে চলে যাবে, আমি যাব না। আল্লাহ রসুলের কাছে যুক্তি দাঁড় করাইছে যে আমি ছোট হইতে পারি, কিন্তু আমার বড় ভাইয়ের চেয়ে শক্তি আমার বেশি। আল্লাহ অনুমতি দিয়া দিছে, বন্ধু আপনিও দেখেন আমিও তামসা দেখি, চলুক না কুস্তি। বড় ভাই কানে কানে বইলা দিছে, গলায় দৈরা কানে কানে বইলা দিছে, গাদ্দারি করিস তো করিস, আপত্তি নাই, কিন্তু এইটার করিস না। এটা এক জায়গার থেকে 2 জনে দুধ খাইছে, মার দুধে গাদ্দারি করিস না। তোর জান্নাত হয়ে গেছে, আমারটা হইলে তোর অসুবিধা কি? বাচ্চা পর্যন্ত জান্নাতের জন্য পাগল ছিল। এতটুকু জান্নাত চিন্তা। জান্নাত যদি না চিনতেন তাহলে বর্তমান যুগে যেখানে নারায়ণগঞ্জে অটো চালাইলে 30,000 কামানো যায় চক্ষু বন্ধ করা, আপনাদের মসজিদের ইমাম সাহেবরা 15,000 টাকা বেতনে কোনোদিন ইমামতি করতেন না। 10,000 টাকা বেতনে কোনোদিন মাদ্রাসায় পড়াইতেন না। কি হুজুর একমত? জান্নাত যদি এখানে না ঢুকতো, অটো চালাইলে তো চোখ বন্ধ করে 30,000 কামানো যায়। অটো চালাইলে কি ইজ্জত চলে যায়? হ্যাঁ, কে বলছে ইজ্জত চলে যায়? তাহলে তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেতেন। উনি তো মজদুর ছিলেন, দিন মজদুর ছিলেন, দিন মজদুর। প্রতিদিন মজদুরির জন্য বাহির হইতেন। মজদুরি মিললে কিছু জুটত, পেটে কিছু যাইত। মজদুরি মিলত না, ওই দিন ক্ষুধার্ত কাটাইত। ওটা তো মজদুরি করছেন, অটো তো মজদুরি। আমাদের গন্তব্য কিন্তু জান্নাত, ভালো মতে বোঝেন। কিন্তু জান্নাত তো চিনি না। আমাদের যুবকরা জান্নাত চিনে না, ওরা চিনে শুধু ফেসবুক, ওরা চিনে শুধু ইন্টারনেট, ওরা চিনে দামি দামি মোবাইল, ওরা চিনে চ্যাট করা, ওরা চিনে পাবজি খেলা। হ্যাঁ, ওরা চিনে খালি মোবাইলের মধ্যখানে, আর কইলাম না খালি জুতা দেখা। কি জুতা দেখা বোঝেন? উল্টা পাল্টা SMS দেয় আর ওইখান থেকে জুতা পাঠায়, একবারে সাই। ওরা এগুলো চিনে, জান্নাত চিনে না। আর ওরা চিনে 14 তারিখ আইলে শেখ খাওয়া। প্রত্যেকবার শেখ খায়, তারপরও ওগুলো লজ্জা হয় না। আবার 14 তারিখ আইলে শয়তান বুঝায়, একবার না পারিলে দেখো 100বার, আরেকবার দেখ না ট্রাই করা। কিন্তু প্রত্যেকবারই শেখ খায়। ওরা জান্নাত চিনে না, কসম খোদা, ওরা জান্নাত চিনে না। জান্নাতে কি আছে জানে না। জান্নাত কি জিনিস আমরা চিনি না। জান্নাতের বাড়ি, জান্নাত আল্লাহ বাড়ি রূপে দিবে না, জান্নাত আল্লাহ প্লট রূপে দিবে না। জান্নাত তো দিবে রাজত্ব রূপে, মুলকান কাবীরা, রাজত্ব রূপে দিবে। জিজ্ঞার যদি করি আল্লাহকে রাজত্বটা কত বড়, তা আল্লাহ বলছে বি আশারি আমসালি দুনিয়া, সবচেয়ে ছোটটা এই দুনিয়ার 10 গুণ সমান। কয় গুণ? কয় গুণ? 10 গুণ সমান। সবচেয়ে ছোটটা, ওটা বাঙালি পাবে না। ওটা যে পাবে ওর নাম লেখা আছে হাদিসে, ও বাঙালি না।
বাঙালি এর চেয়ে বড়টা পাবে। রাজত্ব রূপে দিবে, কিছু করতে হবে না, মেহমান খানা। রাজত্ব বটে কিন্তু মেহমান খানা রূপে। যেমন একটা উদাহরণ দিলে বুঝবেন, বলবো, নতুন জামাই নতুন শ্বশুর বাড়ি, কাম কি? শুধু খাওন আর ঘুমানো, ঠিক না? মধ্যখানেরটা বললাম না আর কি, খাওন, ঘুম আর ফুর্তি, ঠিক না? এই তিনটাই তো। নতুন জামাই, নতুন শ্বশুর বাড়ি, কাম। কাম কি? খাওন, ঘুম আর ফুর্তি। জান্নাতে ঘুম নাই, জান্নাতে খালি খাওন আর ফুর্তি, জান্নাতে ঘুম নাই। জান্নাতে ঘুম হবে না, ঘুম হইল মৃত্যু। এই জন্য ঘুমের দোয়া কি? আমুতু বিইসমিকা আমুতু আহইয়া। জান্নাতে ঘুম নাই। ঘুমাইলে তো 6 ঘন্টা ফুর্তিতে লস হবে। কি হবে? কি? যতক্ষণ ঘুমায় ততক্ষণই তো ফুর্তিতে লস হয়, ঠিক না? এই জন্য মানুষের জীবনে একটা রাত্র আসে, ওই রাত্রে দুইজনই বলে, যদি রাত্রটা আরো লম্বা হইতো, যদি সূর্যটা আজকে সকালে নাই উঠতো, কি যদি ঘুম আমাদেরকে বিরক্ত নাই করতো। হুজুররা বুঝবে আরবি বললে, ঠিক না? আরবিতে লেখা আছে, ইয়া নাউমু জুল, ইয়া লাইলু তুল, ইয়া সুবহু লা তাতলুই। ও সকাল সূর্য, আজকে রাত্রে উঠিস না, আজকে সকালে তুই উঠিস না। ওটা হলো বাসর রাত্র, বাসর রাত্র। ওই রাত্রে দুইজনই চায় যে ঘুম যদি না আসে, কি ঘুম যেন রাত্র যেন না কাটে, সূর্য যেন সকালবেলা না ওঠে। জান্নাতে ঘুম হইলে লস হবে, ফুর্তিতে লস। জান্নাতে ঘুম নাই, 24 ঘন্টা খাওয়ার ফুর্তি। কি খাওয়ার? কি কি আনন্দ, আনন্দ, ফুর্তি, ফুর্তি, আনন্দ আর আনন্দ। এজন্য জান্নাতে 14 তারিখ হবে ডেলি 100 বার। কয়শো বার? কয়শো বার? ওরা মনে হয় বোঝে না, ফিটার খায় তো করতে বুঝবো। 14 তারিখ কয়বার? 100 বার। দুনিয়াতে কয়বার? কেন? কেননা যৌবন কয়টা? জান্নাতে প্রত্যেক পুরুষকে 100 পুরুষের যৌবন শক্তি দিবে। ডেলি ব্যবহার করবে কমসে কম 100 বার। কত? জান্নাতে কোনো বাটা নাই। কি নাই? বাটা বোঝেন? জোয়ার বাটা বোঝেন? জান্নাতে জোয়ারই জোয়ার, বাটা নাই। ইয়াজিদ ওয়ালা ইয়ানকুস, কমবে না, বাড়তে থাকবে, কোনো ভাটা নাই। আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা, জোয়ার চিরদিন বেঁচে থাকবে, মৃত্যু কোনোদিন আসবে না। আন তাসিব্বু, যৌবন প্রতিদিন বাড়তে থাকবে, কোনোদিন বাটা পড়বে না। আন তাসিহু, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আন তানামু ফালা তাইআসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়তে থাকবে, খাইতে 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 খাইতে, ব্যবহার করতে করতে বিন্দু চিরদিন কমাইতে পারবে না। ওই জান্নাত আমাদের গন্তব্য, যার মাটি হলো মুস্ক, যার গাছ হইল সাফরান, যার বিল্ডিং হইল একটা ইট সোনার, একটা ইট রূপার। এই মাটির 2.5 কেজিওয়ালা ইট না, মাটির ইট কয় কেজি ওজন? কত? সোনার ইট কয় কেজি ওজন? 2.5 কেজি। মাটির চেয়ে কয়েক গুণ সোনার ওজন। সোনার ইট 1 থেকে 1.5-2 মণ ওজন। ইট একটা 15 টাকা। এইবার চিন্তা করেন, 1 মণ 1.5 মণ একটা ইট যদি ওজন হয়, এটার দাম কত? এখন বড়ি চলতেছে 2.5 লক্ষ টাকা। একটা সোনার, একটা রূপার ইট দিয়া বিল্ডিং হবে, একটা বিল্ডিং হবে না।
হায় হায়, এইখানের মানুষেরও মনে চায় যদি গুলশানে থাকতে পারতাম, ঠিক না? কি মনে চায় না? চায় না? বনানী, ধানমন্ডি, বারিধারা, উত্তরা, বসুন্ধরা, মিন্টু রোড বাদ দিলাম, মন্ত্রীপাড়া বাদেই দিলাম। মন্ত্রীপাড়া তো সবাই থাকতে মনে চায়, ঠিক না? মন্ত্রীপাড়ার কুকুরটা দেখলো অনেকজনে কয় কত বড় ভাগ্যবান ও মন্ত্রীগুলোকে থাকে, ঠিক না? হ্যাঁ, জান্নাতে এরকম কোটি কোটি সোসাইটি হবে। প্রত্যেক ইবাদতের ভিন্ন ভিন্ন সোসাইটি, ভিন্ন ভিন্ন নাম। কি হুজুররা মানতে রাজি না মনে হয়, ঠিক না? মানতে রাজি না মনে হয়, মানতে রাজি না। একটা দিয়ে প্রমাণ দেই। কোন ব্যক্তিকে যদি জিজ্ঞাসা করা হয় কেমন আছো, আর সে যদি বলে আলহামদুলিল্লাহ, সাথে সাথে একটা ঘর হয়, সোসাইটিটার নাম হয় বাইতুল হামদ, প্রশংসার সোসাইটি। এরকম কোটি কোটি সোসাইটি হবে। তালা, এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। ওরা ভাবতেছে ছাদে যাইব কেমনে, ঠিক না? সুপার লিফট লাগানো আছে, চোখের পলকে নামায় দিবে ছাদে। জান্নাতের তালা হবে, যার কাছে যত কোরআন আছে ওর তালা তত বেশি হবে। এই জন্য হাফেজদের তালা সবচেয়ে বেশি হবে। নবী রসুল সাহাবাদের পরে সাধারণ মানুষের ভিতরে হাফেজদের বিল্ডিং সবচেয়ে উঁচা। যার কাছে যত কোরআন আছে, যত আয়াত জানা আছে, প্রত্যেক আয়াতের বিনিময়ে একটা করে তালা দিবে। ওই জান্নাত যার সমস্ত ফার্নিচার হবে সোনা আর রূপা। এখানে আছে কিছু যুবক স্টিলের বেসলাইট পড়া একটু পর পর এরকম লাড়া দেয়, আর দোস্তগুলোকে বাবলায়, ঠিক না? হ্যাঁ, ঠিক না? সত্য তো। জান্নাতে ডেলি সকালে এখান থেকে এই পর্যন্ত সোনার বেসলাইট পড়াবে। সকালে পড়াবে, বিকালে চেঞ্জ, বিকালে পড়াবে, সকালে চেঞ্জ, ডেলি দুইবার চেঞ্জ হবে, দুইবার। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। কয়বার? কমসে কম। লাউড স্পিকার খোলা আছে বাইরে, নাইলে ব্যাঙ্গা কইয়া দিতাম কেল্লিগা খুলবো। কেন চেঞ্জ করব বলে দিতাম। কেননা যতবার ব্যবহার করব যৌবনের ততবারই তো কাপড় চেঞ্জ করব। না, হুজুররা বোঝে নাই। এই দুনিয়ার কাপড় না, নূরের থেকে সুতা, ওইখান থেকে কাপড় শিলাবে আল্লাহ কুদরত দিয়া, কোনো দর্জি না। ডিজাইন করবে আল্লাহ নিজে কুদরত দিয়া। এই ডিজাইন কে করছে? নাইলে ও শেখ খাওয়া সত্ত্বেও ফুললে ঘুরে কেন? আল্লাহ যদি ডিজাইন না করতো, একবারের বেশি দুইবার কেউ ঘুরতো না। ও তো শুধু ফুল লয়া না। পাওয়া যাবে সৈয়দপুরে কাহিনী, যুবক ডগডগায় বিষের বোতল পান করে ফেলছে। নাই 2-4টা কাহিনী। কেন? ডিজাইন কে বানাইছে? কে? আবার সৈয়দপুরে পাওয়া যাবে উড়না গলায় পেঁচায় ঝুলে গেছে। ডিজাইন কে বানাইছে? কাপড়ের ডিজাইনও আল্লাহ করবে, শিলাবে আল্লাহ কুদরত দিয়া। ডেলি 70 বার চেঞ্জ করবে। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। কয়বার? লেহেঙ্গা চিনো? হায় হায়, কোন লেহেঙ্গা? 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে। ওই যে উপরে কুচি, 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে লেহেঙ্গা। ওই লেহেঙ্গা ডেলি 70 বার চেঞ্জ করবে। রব্বে কাবার কসম, কোন মা বোনদের সামনে যদি জান্নাতের পোশাক থাকতো, তাহলে কোনো বাড়িতে দুনিয়ার কোনো পোশাক নিয়ে কোনোদিন ঝগড়া হতো না।
অথচ এই সৈয়দপুরে পাওয়া যাবে। এই ঈদে শত বাড়িতে ঝগড়া হয়েছে, পছন্দের কাপড়টা কিনা দেয় নাই দেখা। ঠিক না? মা বোনরা ঝগড়া করতো না, বরং মুস্কি মুস্কি হাসতো, বলতো তুমি কিনা দাও না, তাতে কি আসে যায়। আমি দেখতেছি জান্নাতে একটা হ্যাঙ্গারে লটকায়ানো আছে, জান্নাতে একটা রেডি আছে, যাব আর পড়বো। 70 বার কাপড় চেঞ্জ করবে, ডেলি 70,000 প্রত্যেক বেলায় খাবে, নাস্তায় 70,000 আইটেম থাকবে। কোনো বাবুর্চি পাক করবে না, আল্লাহ কুদরত দিয়ে পাক করবে। জান্নাতের খাওয়া হবে বুফ সিস্টেম, যেমন গুলশানে 200 আইটেম, 150 আইটেম। এইখানে যুবকরা মোবাইলে দেখে আর খালি পানি পড়ে, ঠিক না? কি ওইখানে খাওয়ার আগে টাকা দিতে হয়, ফুল পেমেন্ট করে ঢুকতে হয়, খাইতে পারো আর না পারো, ঠিক না? আর লঙ্গি পরা যাওয়া যায় না, খুইলা যাওয়ান যায়। আপনি খুইলা যেতে পারবেন, পড়া যেতে পারবেন না। লঙ্গি খুইলা ফেললে যেতে দিব, কিন্তু যদি পয়রা যান, জান্নাতে পুব সিস্টেম আল্লাহ খাওয়াবে। দুপুরে 70,000 আইটেম, রাত্রে 70,000 আইটেম। যখন খাইতে চাবে তখন। জান্নাতে ফল ধরবে সোনার গাছ। আজকে কাঁঠাল ধরে কিসের গাছে? কাঠের গাছে। আম ধরে কিসের গাছে? দুনিয়ার সমস্ত ফল ধরে কাঠের গাছে, জান্নাতে ধরবে সোনার গাছে, রূপার গাছে, জবরজুদের গাছে, জমরুদের গাছে, ইয়াকুতের গাছে, মারজানের গাছে, মুক্তার গাছে, হীরার গাছে। এমনকি ডালপালাগুলা পর্যন্ত হীরার হবে। জান্নাতে ফুল ধরবে সোনা, আল্লাহ তাই।